পৃথিবী চালায় কোম্পানি, পৃথিবী আমেরিকার প্রেসিডেন্ট চালায় না, পৃথিবী চালায় কোম্পানি। সেই কোম্পানিগুলো একটা ব্যবসা, দিনের শেষে একটা ব্যবসা। সো আমরা অনেক সময় বলি যে আমাদের জাতি কিভাবে উন্নতি হবে, আমাদের ইত্যাদি কি হবে, আমরা ভালো কিভাবে করবো। ওয়েল, একটা ওয়ে, একমাত্র ওয়ে না, সেটা হচ্ছে কি ইকোনমি কন্ট্রোল করা, রাইট? ইন্দোনেশিয়াতে অ্যাজ অ্যান এক্সাম্পল, কোনো রকম কোনো যুদ্ধ ছাড়া মুসলমানরা ইন্দোনেশিয়াতে, এখন সবচেয়ে বেশি মুসলমান ইন্দোনেশিয়াতে না, পৃথিবীর সবচেয়ে বেশি মুসলমান হচ্ছে ইন্দোনেশিয়াতে। ইন্দোনেশিয়াতে মুসলমানরা আসলো কেমনে? কয়েকজন ব্যবসায়ী মুসলিম ওইখানে ওই দেশে আসছে, ব্যবসা স্ট্যাবলিশ করছে, ইকোনমি পুরোপুরি কন্ট্রোল করছে, কোনো যুদ্ধ হয় নাই, কোনো মেজর যুদ্ধ নাই ওইখানে। এন্ড তারা পুরো ইন্দোনেশিয়াতে এখন ইন্দোনেশিয়া হচ্ছে মুসলিম সবচেয়ে বেশি। কত ইন্টারেস্টিং। সো দ্য পাওয়ার অফ বিজনেস, রাইট? সো সেইখানে আমরা যদি ইকোনমি কন্ট্রোল করার মানসিকতা না রাখি, দেন ডেফিনেটলি আমার মূল্যবোধ জানলা দিয়ে ফালাই দিবে, রাইট? ফেসবুক দিনের শেষে মার্ক জুকারবার্গের যে ভ্যালুজ, সেই ভ্যালুজকেই প্রমোট করবে। এটা আপনি পছন্দ করেন না করেন, এটা আসবেই। আপনি মার্ক জুকারবার্গের মতাদর্শ ফেসবুকের থ্রুতে আসবেই। এটা জাস্ট ইনভিজিবল, বাট দিস ইজ দ্য রিয়ালিটি, রাইট? যারা বিজনেস কন্ট্রোল করে তাদের মতাদর্শ তাদের বিজনেসে বহিঃপ্রকাশ আসবে। এবং এটাকে আপনি এখন যাই করেন না কেন, এটা হচ্ছে পৃথিবীর ইতিহাস, অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ, এইটাই, রাইট? সো এবং এখানে কোনো আপনি ওরা তো আমাদেরকে মারে, ওরা তো খারাপ, হ্যাঁ, ওরা তো অপসংস্কৃতি নষ্ট করে দিচ্ছে, এগুলো ফালতু কথা। আপনি খেলতে পারেন না, ও খেলতে পারে, ও খেলবে, আপনি দর্শক। এখন আপনি বিজনেস রান করতে পারেন না, ওরা বিজনেস রান করতে পারে, ওরা আপনাকে আউটস্মার্ট করবে। এখানে কান্নাকাটি করে কোনো লাভ নাই। ও পারে, আপনি পারেন না, তাই না? পৃথিবীর ইতিহাসে যখন যুদ্ধ হইতো, যে যুদ্ধ জিততো সে ইতিহাসটা লিখতো। বিজনেস যুদ্ধ না ডেফিনেটলি, বাট দ্য থিং ইজ যে বিজনেস এবং ইকোনমি কন্ট্রোল করবে সে ওই সোসাইটির অনেক ক্ষেত্রে ভ্যালুজ এবং মহাদর্শ। তুমি তো মার্কেটিং এ কাজ করো, রাইট? তুমি খেয়াল করো, মার্কেটিং ইজ অল অ্যাবাউট অ্যাটেনশন। মার্কেটিং এর মেইন ফান্ডটা বিজনেস হাউস থেকে আসে না? মার্কেটিং এর মেইন ফান্ডটা কোথা থেকে আসে? অ্যাবসলিউটলি বিজনেস থেকে, রাইট? সো বিজনেস এন্টায়ার মার্কেটিং এন্ড কমিউনিকেশন কন্ট্রোল করে না? অ্যাবসলিউটলি। পুরো মিডিয়া কন্ট্রোল করে কি? বিজনেস হাউস। 100%। সো ওই বিজনেসম্যানদের যে মতাদর্শ সেটা তো মিডিয়াতে চলে আসবেই, এটা তো মানে ইনএভিটেবল, রাইট? এখানে অনেক সুগার কোটিং করে অনেক কিছু বলা যায়, বাট দিনের শেষে দিস ইজ দ্য রিয়ালিটি। আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, ওয়ান অফ দ্য বিগেস্ট কোম্পানি হইতেছে কোকা কোলা। হোয়াট ডু দে সেল? দে সেল ডায়াবেটিস। আমরা হাসি মনে খাইতেছি, রাইট? দ্যাটস দ্য ট্রুথ। ইউনো যে তারা দে আর সেলিং সুগার ড্রিঙ্কস, এন্ড আমরা কিন্তু খাইতেছি। বাট আপনি যদি জাস্ট আমি একটা কি বলে না, উটোপিয়া, একটা যদি আইডিয়াল ওয়ার্ল্ডে তা বাস করি, এটা কিন্তু লিগ্যাল থাকবে না, এটা কিন্তু লিগ্যাল হওয়ার কথা না। ইফ ইউ থিঙ্ক, আমি যদি লিগ্যাল হলে এইভাবে প্রমোটেড হওয়ার কথা না, সো আপনি যে কথাটা বলতেছেন, ইউর অ্যাবসলিউটলি রাইট, যে ইউনো দেয়ার ইজ নো ডিনাইং ইন দ্যাট। ইটস জাস্ট আমরা একটা I don't know, we're just living in this world যেখানে আমাদের যে ন্যারেশন, আমাদের সবসময় আমাদের ভাবতে ভালো লাগে আমাকে মারছে, আম্মু আমাকে মারছে, হ্যাঁ, ফেসবুক আমাদের ছেলে মেয়েকে নষ্ট করে দিচ্ছে, টুইটার আমাদের করতেছে, টিকটক আমাদের করছে। ঠিক আছে রে ভাই, তুমি কি করছো? কালেকটিভলি আমরা কি করছি, রাইট? কালেকটিভলি আমরা বলদ, আমরা তো কন্ট্রোল করি না, রাইট? তুমি সিঙ্গাপুর দেখো, সিঙ্গাপুর একটা ছোট্ট দেশ না? আমি যখন সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া, আমার এত ইন্টারেস্টিং লাগে যে সিঙ্গাপুর লিটারেলি মানে মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া দুইটা বড় বড় দেশ, মানে সিঙ্গাপুর এত বড়, বাট রীতিমতো না চাইতে পারে মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়াকে। কেন পারে? কারণ তাদের যে সামষ্টিক শক্তি, ট্যালেন্ট, পরিশ্রমী মানসিকতা, তাদের এভারেজ আইকিউ স্কোর অনেক হাই। বাট ওভারঅল আমি যেটা বলতে সেটা হচ্ছে কি, যে সিঙ্গাপুরের মানুষ ট্যালেন্টেড রে ভাই, ভেরি ট্যালেন্টেড, ভেরি ভেরি ট্যালেন্টেড। তারা যেভাবে পুরো দেশটাকে চালায়, মানে দেশটা ছোট কিন্তু অনেক, অসম্ভব ছোট। হ্যাঁ ঠিক আছে, তারা স্ট্র্যাটেজিক লোকেশনে তাদের কারণে বেনিফিট পায়, আমি সবই বুঝলাম, বাট তারপরেও মানে এটা হচ্ছে কি ফ্যাক্ট যে
ভাই খেলতে হবে তো ভাই, দিনের শেষে কাজ করতে হবে, পরিশ্রম করতে হবে, সৎ সাহস থাকতে হবে। আদারওয়াইজ এখন আপনি কমপ্লেন করলেন যে ভাই আমাকে মারছে, আমার বাচ্চাকে নষ্ট করে ফেলছে, আমার এই হয়েছে, পরিবেশ নষ্ট হয়ে গেল, পৃথিবী খারাপ হয়ে গেছে। পৃথিবী খারাপ হয়ে গেছে যাচ্ছে, আপনি কি করতেছেন, আমি কি করতেছি? আমরা তো আমাদের দায়িত্ব পালন করতেছি না। আমরা যদি কালেক্টিভ দায়িত্ব পালন করতাম দেন আমরা আমাদের নিজেদেরকে স্ট্রং করতে পারতাম, যেটা আমরা পারতেছি না। এবং নিজেদেরকে স্ট্রং করার একটা খুব ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে ব্যবসা এবং এন্টারপ্রেনারশিপ। যে চাকরি করে সে তার লেভেল আপ করতেছে না, যে ব্যবসা করে সে তার নিজেকে গ্রো করতেছে না। আমাদের স্টার্টআপ ইকোসিস্টেম অনেক উইক কম্পেয়ার টু পাকিস্তান, কম্পেয়ার টু ইন্ডিয়া, কম্পেয়ার টু ইন্দোনেশিয়া। আমাদের স্টার্টআপ কালেকটিভলি, আমাদের স্টার্টআপের ছবি ভালো না, চেহারা ভালো না। এই দোষ কার? এই দোষ আমাদের। আমরা উদ্যোক্তা হিসেবে ভালো করতেছি না, রাইট? আমাদের মার্কেট যে খুব বাজে বা মার্কেট যে খুব ছোট বা মার্কেট যে খুব ইনকেপেবল, মোটেও না। না, আপনি তো বললেন যে এমএনসি তাহলে কিভাবে এখানে আছে, সেটা আমি বলছি যে আমাদের দেশে বহু অপরচুনিটি আছে। এখন কেউ বলে আমাদের দেশে তো হার্ডওয়্যার বিজনেস করা অত পসিবল না, সফটওয়্যার করা পসিবল। সফটওয়্যারে তো এমন কোনো লিমিট নেই। সো এখন কেউ বলবে যে ভাই এইটা সরকার ওই পলিসি নেয় নাই, হেন করে নেয়, তেন করে নেয়। উইথ অল অনেস্টি সব আমি যেটা মনে করি সেটা হচ্ছে গিয়ে যে আমরা যা করতে পারতাম আমরা তা করতে পারি না এই সামষ্টিকভাবে। এটার কারণ হচ্ছে গিয়ে যে আমরা যথেষ্ট রেসপন্সিবল না কালেকটিভলি। শুনতে খারাপ লাগে মানুষজনের আসলে এটা খুব শান্তির ঘুম হয় যদি তুমি কাউকে ব্লেম করে ঘুমাইতে পারো। হ্যাঁ, যে তোমার হ্যাঁ এটা আমার দোষ না, এটা আমাকে দেয় নাই, আমাকে কাজটা খারাপ। বাট দিনের শেষে আমরা কালেকটিভলি আর অনেক বেটার কিছু করতে পারতাম বিজনেসে, ইকোনমিতে, ডেফিনেটলি। রাইট, ওই জায়গাটা ভাই। এখানে একটা আমি আপনাকে একটা জিনিস বলি যে আমার হচ্ছে কি, আমার দাদারা হইতেছে না, আই কাম ফ্রম এ উদ্যোক্তা ফ্যামিলি ইফ আই সে আর কি, ইফ আই মে সে। বাট আমার ফ্যামিলি থেকে কিন্তু সর্ট অফ সবসময় বলা হতো তুমি চাকরির দিকেই যাও, কারণ ইটস মোর সেফার, রাইট? এবং আমার জেনারেশনটা কিন্তু ম্যাক্সিমাম আমার যে যদি আমি কাজিন, আমার ফ্যামিলি বলি, ম্যাক্সিমাম তারা কিন্তু জবে গেছে। খুব কম অ্যাকচুয়ালি, আই থিঙ্ক আই এম দ্য অনলি ওয়ান প্রবাবলি, অর প্রবাবলি আমি আর আমার এক ভাই আছে। ওইরকম না, আমি যে বলতে চাচ্ছি কি আমাদের we have this chain of উদ্যোক্তা and then now all সবাই সার্ভিসে, এবং আমাদেরকে ওভাবে করে বলা হয়েছে বিকজ এটা কিন্তু এবং আমি ছোট থেকে এটাই শিখে আসছি, জানি যে আমি উদ্যোগ চাকরি করবো বা এরকম একটা মেন্টালিটি। বাট মজার ব্যাপার হচ্ছে আমি জানি না ভাই এটা কি অনেকে বলে কি নাফিস তোমার ছোটবেলা যখন ছিলাম আমাকে আমার আশেপাশে বলতে যে দেখবা তুমি একদিন বিজনেসই করবা, কারণ বিজনেস তোমার রক্তের মধ্যে, কারণ তুমি দাদার মধ্যে থেকে পাইছো। এবং ছোটবেলায় আমার ক্লাস 3-তে ছিলাম, তখন আমি বিজনেস শুরু করতাম। ক্লাস 3-তে যখন আমার কাজিনদের কাছে আমি চকলেট বেচি, এই বেচি, কি বলে গ্রিটিংস কার্ড বেচতেছি। আমি কিন্তু জানি না বিজনেস কি জিনিস, রাইট? কিন্তু আমরা না এটা কম দামে বেচবো, কম দামে বানাবো, কস্ট প্রাইস কম, সেলিং প্রাইস বেশি। এটার জন্য যা যা করা লাগবে মেলা দিতাম, এটা দিতাম। 2000 সালে যখন ইউরো আসলো, রাইট, তখন আমাদের ইউরো আসছে, এটা তো ইন্টারেস্টিং একটা জিনিস, আমিও একটা কারেন্সি তৈরি করবো। তো আমি একটা কারেন্সি তৈরি করছি, ওটার নাম ক্র্যা। কেন ক্র্যা? বিকজ ইউরো ডাজন্ট মিন এনিথিং আমার সেন্সে, ক্র্যা শুড নট মিন এনিথিং, ক্র্যা। তো আমার কাজিনদেরকে সবাইকে বললাম যে তোমরা এখন থেকে ক্র্যা ইউজ করবা, এটা আমি ঘোষণা দিলাম। তারা ইউজ করেনি অবশ্যই, তো 2 দিন ইউজ করেনি। তো প্রত্যেকটা আমি ক্লাস 3-তে বিজনেস করছি, ক্লাস 5-এ করছি, ক্লাস 7-এ করছি, ক্লাস 9-এ করছি, এবং প্রতিবার দেখেছে আমার আম্মু অনেক ভয় পেত। তুমি মনে হয় তো টাকার গন্ধ, তুমি তো শেষ হয়ে যাবে। আমার ছেলে ভয় পেত। আমার মম ইজ এ গ্রেট পার্সন, ভেরি কেয়ারিং। আমাকে বলতো তোমার টাকা লাগলে এই নাও 50 টাকা, তো যাই হোক ব্যবসা বন্ধ করো। অ্যান্ড আমি আসলে যখন ইউএসএতে গেছিলাম বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য আমি গেছিলাম। বাট বিশ্বাস করেন আমার সবসময় মনে হতো কি আমি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং করলেও বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রোডাক্টগুলো সেল করবো। সো আই অলওয়েজ ওয়ান্টেড টু বিকাম লাইক উদ্যোক্তা, রাইট? এবং আমার কাছে মনে হচ্ছে কি উদ্যোক্তা বলেন যে অনেক রিস্কি, অনেক পেইন, অনেক আমার কাছে না কেন জানি পেইন লাগে না। পেইন তো ডেফিনেটলি ফ্রাস্ট্রেটিং লাগে, অনেক বিরক্ত লাগে, বাট এট দ্য সেম দিনের শেষে না আমার না খারাপ লাগে না। ফর সাম রিজন আই এনজয় ইট, নাম্বার 1। নাম্বার 2 আপনি যেটা বলেন ক্যালকুলেটেড রিস্ক, আমার মনে হয় এই জায়গাটা আমরা অনেকেই ভুল করে ক্যালকুলেটেড রিস্কটা আমরা নিই না। ফর এক্সাম্পল, আমি যখনই কোনো বিজনেসে নামি বা আমি সবসময় চেষ্টা করি যে আমি আমার অপরচুনিটি কস্টটা হিসাব করি। আমি যে আওয়ার্সটা ট্রেড করতেছি, আমি যে আমার মনে হয় এই জায়গাটা আমি জানি না, আরও আপনি ভালো বলতে পারবেন। সো আমার ফিলোসফিটা এরকম, এবং ইউ ক্যান অলসো অ্যাড ইয়ার্স। আমি ব্যবসায় লস হবে জেনেই নামি,
এবং আই ট্রাই টু গো ইনটু এ বিজনেস যেখানে আমি লেভারেজ করতে পারবো।